আজকে আমরা বাংলা বানানের একটা মজার একটা টিপস শিখবো। সেটা বাংলা বানানে কখন রস্যিকার হয় আর কখন দীর্ঘিকার হয়। একটা ছোট্ট একটা টিপসের মাধ্যমে আমরা বুঝে যাব কোথায় রস্যিকার হয় আর কোথায় দীর্ঘিকার হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সিস্টেম এডুকেশন দর্শকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, আলোচনা করি কখন রস্যিকার হয়, অর্থাৎ রস্যিকার সম্পর্কে আমরা আগে আলোচনা করব কোন কোন বানানে রস্যিকার হয়। দেখো, প্রথমে হচ্ছে দেশের নামের বানানে রস্যিকার হয়, ইতালি, পাকিস্তানি, কোরিয়া। তারপর দেখো ভাষার নামের বানানে রস্যিকার হয়, যেমন হিন্দি, আরবি, পাকিস্তানি, ফার্সি ইত্যাদি। তারপর দেখো জাতির নামের বানানে রস্যিকার হয়, বাঙালি, তুর্কি, ফার্সি, পাকিস্তানি। অপ্রাণীবাচক যে শব্দ আছে, এই অপ্রাণীবাচক শব্দের বানানে রস্যিকার হয়, যেমন বাড়ি, গাড়ি, শাড়ি, চাবি। ইতর ইতর প্রাণীবাচক শব্দের রস্যিকার হয়, যেমন পাখি, হাতি, শালিক, কোকিল। তারপর দেখো যেটা ইম্পর্টেন্ট, তৎসম শব্দ, অর্থাৎ বাংলায় যে শব্দগুলো আছে শব্দগুলোকে ভাগ করা হয়েছে। এই তৎসম শব্দ বাদে তদ্ভব, অর্ধতৎসম, দেশি, বিদেশি এই শব্দের বানানে সাধারণত রস্যিকার ব্যবহার করা হয়, যেমন খুশি, খুকি, বাঘিনী, পাগলি, কাকি, রানী এই শব্দগুলো। এবার দেখো কোন কোন বানানে দীর্ঘিকার হয়। তো স্বাভাবিক অবস্থায় দেখো দীর্ঘিকারের যে ব্যবহার, সংস্কৃত যে শব্দ আছে, সংস্কৃত বা তৎসম শব্দ, এই শব্দগুলো যদি স্থিরবাচক হয়, তো সংস্কৃত বা তৎসম স্ত্রীবাচক শব্দের শেষে সর্বদাই দীর্ঘিকার হয়, যেমন জননী, স্ত্রী, নারী, স্বাধী। ব্যক্তি বা পুরুষ বোঝাতে তৎসম শব্দের শেষে দীর্ঘিকার হয়, যেমন জ্ঞানী, গুণী, অপরাধী। কোনো শব্দের সাথে যদি জীবী বানান থাকে তাহলে দুটোই হচ্ছে দীর্ঘিকার হয়, যেমন পেশাজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, কর্মজীবী। তো এই হচ্ছে বিষয়। তো আশা করা যায় তোমরা রস্যিকার এবং দীর্ঘিকার ব্যবহারের নিয়ম সম্পর্কে জেনেছো। তো সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।